বাংলাদেশের প্রথম নারী সামরিক বৈমানিক হওয়ার গৌরব অর্জন করলেন ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক এবং ফ্লাইং অফিসার তামান্না লুৎফি। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একক উড্ডয়ন পরীক্ষায় সফলতা অর্জন করায় তাদের আজ ব্যাজ পরিয়ে দেওয়া হয়। দেশের সামরিক বাহিনীর ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল। যশোর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন AHM ইয়াসিন। নারীর ক্ষমতায়ন ও সর্বক্ষেত্রে নারীর সম অংশগ্রহণ নিশ্চিত করতে 2000 সালে সর্বপ্রথম বাংলাদেশ বিমান বাহিনীতে নারী কর্মকর্তা নিয়োগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট অফিসার তামান্না লুৎফি 18 নং স্কোয়াড্রনে বেল 206 হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য মনোনীত হন। এই বছরের 3 আগস্ট থেকে তারা গ্রাউন্ড প্রশিক্ষণ শুরু করেন এবং 23 সেপ্টেম্বর থেকে শুরু করেন উড্ডয়ন প্রশিক্ষণ। পরবর্তীতে তারা 25 ঘন্টার সফল প্রশিক্ষণ উড্ডয়ন শেষে একক উড্ডয়ন সম্পন্ন করেন। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একক উড্ডয়ন শেষে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমোডোর মোহাম্মদ সাইদ হোসেন তাদের ফ্লাইট কভারঅলে স্কোয়াড্রন বেজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে নাইমা ও তামান্না অর্জন করলেন দেশের প্রথম সামরিক বৈমানিক হওয়ার গৌরব। বেসিক হেলিকপ্টার ট্রেনিংটা শেষ করে আমরা অ্যাডভান্স যে হেলিকপ্টারগুলো আছে আমরা ওগুলোতে গিয়ে প্রশিক্ষণ নিব এবং যেটা আমাদের মূল উদ্দেশ্য যে দেশের জন্য কিছু করা, দেশের মানুষের সেবা করা, আমরা আশা করি সেটা আমরা করে যেতে পারবো। একক উড্ডয়ন সম্পন্ন করে আসলেই গর্বিত লাগছে। আমাদের প্রশিক্ষণের এখনো অনেকগুলো ধাপ বাকি। প্রশিক্ষণ সফলভাবে শেষ করে আমাদের অপারেশনাল ট্রেনিংয়ের জন্য বিভিন্ন স্কোয়াড্রনে আমাদেরকে দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে আরও 2 জন নারী কর্মকর্তা সামরিক বিমান উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করবে বলে জানান বিমান বাহিনীর কর্মকর্তারা। আজকে এই 2 জন কমব্যাট ফিমেল পাইলটের এই সাফল্য বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের সর্বক্ষেত্রেই নারীদের শ্রম, মেধা এবং দক্ষতা দিয়ে পুরুষের পাশাপাশি যে সর্বক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করেছে, এটার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই 2 জন নারী পাইলটের সাফল্য। প্রশিক্ষণরত এই বৈমানিকদ্বয় বেল 206 হেলিকপ্টারে 65 ঘন্টা উড্ডয়নের প্রাথমিক ধাপ সম্পন্ন করার পর পরবর্তীতে বিমান বাহিনীর বিভিন্ন হেলিকপ্টারে স্কোয়াড্রনের দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা বলছেন তাদের এই সাফল্য নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল। যশোর থেকে ফিরে AHM ইয়াসিন, বাংলাদেশ টেলিভিশন।